কোভিড-19 এর ভ্যাকসিন প্রস্তুতকারী হিসেবে প্রথম নথিভুক্ত হয় কোন দেশ? রাশিয়া। রাশিয়া কবে কোভিড-19 এর ভ্যাকসিন প্রস্তুতকারী দেশ হিসেবে নথিভুক্ত হয়? 12 আগস্ট 2020 সালে। ফাও এর সদর দপ্তর ইতালির রোমে। মৌমাছির চাষকে ইংরেজিতে বলা হয় এপিকালচার। রেশম পোকার চাষকে কি বলে? সেরিকালচার। এপিকালচার বলতে বোঝায় মৌমাছির চাষ, এভিকালচার বলতে বোঝায় পাখি পালন বিষয়াদি। বাংলাদেশের মশলা গবেষণা কেন্দ্র অবস্থিত বগুড়ায়। বাংলাদেশের কেন্দ্রীয় গবেষণা ও প্রজনন কেন্দ্র কোথায়? সাভারে। নদী ছাড়া মহানন্দা কি? মহানন্দা হচ্ছে আম। সবচেয়ে উচ্চ ফলনশীল ধান কোনটি? মালা ইরি। রূপালী ও ডেলফোর্স কি? রূপালী ও ডেলফোর্স হচ্ছে উন্নত জাতের তুলা। বর্তমানে বাংলাদেশে বিভিন্ন ধরনের কলা চাষ হচ্ছে, কোনটি তাদের একটি? অগ্নিশ্বর। বর্ণালী ও শুভ্র কি? উন্নত জাতের ভুট্টা। ইরাটম কি? উন্নত জাতের ধান। সর্বপ্রথমে যে উফশী ধানের জাত ইরি থেকে বাংলাদেশে আমদানি করা হয় ইরি ৮। বিশাইল কি? একটি উন্নত মানের ধানের নাম। মেস্তা এক জাতীয় পাট। পাওয়ার থ্রেসার কি? ধান মাড়াইয়ের মেশিন। ধান গাছ কোন জাতীয় উদ্ভিদ? ধান গাছ হচ্ছে এক ধরনের ঘাস। সয়াবিন কি জাতীয় শস্য? তৈল জাতীয়। ধানের বাদামি রোগ হয় ছত্রাক দ্বারা। ছায়াবৃক্ষ কোন বাগানের সাথে সম্পর্কযুক্ত? চা বাগান। কোন উদ্ভিদের জন্য প্রত্যক্ষ আলো বাঞ্ছনীয় নয়? চা। প্রকৃতির লাঙল বা কৃষকের বন্ধু বলা হয় কেঁচোকে। ধান চাষের জন্য কোন জলবায়ু আদর্শ? ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। পামরি পোকা কোন অবস্থার ধানের জন্য ক্ষতিকর? শুককীট বা পূর্ণাঙ্গ পোকা। হলস্টেইন ফ্রিজিয়ান কোন দেশের গরু? হল্যান্ডের। গরুর গড় আয়ু কত? 12 বছর। কোনটি সবচেয়ে বেশি দুগ্ধ প্রদানকারী গাভীর জাত? ফ্রিসিয়ান। ফসল উৎপাদনের জন্য কোন ধরনের মাটি উত্তম? দোআঁশ মাটি। কৃষি জমিতে কিসের জন্য চুন ব্যবহার করা হয়? মাটির অম্লতা হ্রাসের জন্য। কোন মাটির পানি ধারণ ক্ষমতা বেশি? এঁটেল মাটি। কোন মাটিতে সমান পরিমাণে বালি, পলি, কাদা থাকে? দোআঁশ মাটি। কৃষির রবি মৌসুম কোনটি? কার্তিক ফাল্গুন। ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ 44 থেকে 46%। আমাদের দেশে ইউরিয়া সার উৎপাদন করার কাঁচামাল কি? প্রাকৃতিক গ্যাস। মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর কোন উপাদান? নাইট্রোজেন। ইউরিয়া সারের কাঁচামাল কি? মিথেন গ্যাস। কোন মৌল গাছে সরবরাহের জন্য মাটিতে মিউরেট অফ পটাশ দেওয়া হয়? পটাশিয়াম। জমিতে সার হিসেবে নিচের কোন পদার্থ ব্যবহার করা হয়? অ্যামোনিয়াম সালফেট। ট্রিপল সুপার ফসফেট হলো এক ধরনের সার। ইউরিয়া মিশ্রিত খড় খাওয়া গরু মোটা তাজা হয় কেন? ইউরিয়া মিশ্রিত খড়ে আমিষ উৎপাদনকারী নাইট্রোজেন পর্যাপ্ত থাকে। বাতাসের নাইট্রোজেন কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে? পানিতে মিশে মাটিতে শোষিত হওয়ার ফলে। ইউরিয়া সারের প্রধান কাজ কি? গাছকে সবুজ ও সতেজ করা। বজ্র বৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায়? নাইট্রোজেন। কিসের অভাবে ফসলের পরিপক্কতা বিলম্বিত হয়? সালফার। মৌমাছির চাষ হলো এপিকালচার।
কীটপতঙ্গ সম্পর্কিত বিদ্যার ইংরেজি প্রতিশব্দ এন্টোমোলজি। রেশম পোকা চাষকে কি বলে? সেরিকালচার। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।